এই জিনিসটা আমরা যদি আবার পুনর্ভিত্তিক করে তো অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যাই হোক, আজ যদি চাঁদ উঠে জিলহজ মাসের প্রথমে আমাদের কিছু কিছু কাজ হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এত বেশি ইবাদত এই কয়েকদিনের ভিতরে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই যে চুল নখ কাটাকে বন্ধ করতে হবে। কুরবানির চাঁদের উঠার পূর্বে আমাদেরকে ক্লিয়ার করতে হবে এই কাজগুলো। সম্ভবত হাদিসে আমরা পাই যে কুরবানি দিবে পরিবারের পক্ষ থেকে, তারই এটা বিধান। আদার্স একটা দুর্বল হাদিসে রয়েছে কেউ যদি কুরবানি না দিতে পারে তাহলে সেই লোকটা যদি চুল নখ কাটা বন্ধ করে দেয়, কুরবানির দিনে যদি সে মানে ঈদের সালাত আদায় করার পরে যদি সে সুন্দরভাবে সে চুল নখ কাটে তাহলে সে পূর্ণ একটা কুরবানির নেকি পাবে। এটা হাদিসটা দুর্বল। আমার একনিষ্ঠ মসজিদের মুসাল্লিনে কেরাম এই হাদিসকে সবরথীর কেন্দ্রে আমরা বলে থাকি যে এখানেও নেকি রয়েছে। নচেত হাদিস দুর্বল হলে আসলে কেন? আচ্ছা, তাহলে প্রথম অনুযায়ী আমরা পেয়ে গেলাম যারা কুরবানি দিবে তারা যেন চুল নখ না কাটে। এটা একটা মহা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী বলেন, আমার এমন একটা ধৈর্যের যুগ আসবে, ওই ধৈর্যের যুগে কেউ যদি একটা সুন্দরভাবে মরা সুন্নতকে আমার জীবিত করে রাখতে চায় তাহলে শুনে রাখো রে সাথীরা, ওই ব্যক্তি যেন 50টা শহীদের নেকি পাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীরা বললেন, আগো আল্লাহর নবী, সেটা কি তখনকার শহীদ না এখনকার শহীদ? আল্লাহর নবী কেন্দ্র করে বললেন, প্রিয় বকর উমর, তোমাদের মতো বদর উহুদ খন্দকে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে ওই সমস্ত শহীদের মর্যাদা 50টা শহীদের মর্যাদা তারা তখনকার জামানায় পাবে। অর্থাৎ একটা সুন্নাতকে যদি জিন্দা করেন মানে হলো ধৈর্যের জামানা, মানে এমন একটা জামানা আসবে সেই জামানাতে মানুষেরা দাঁড়িয়ে ছেঁচে 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 খুলিয়ান ময়দান করে দেবে। আপনি যদি ওই সময় দাড়ি ছিঁড়ে দেন অবশ্যই 50টা শহীদের নেকি পাবেন। এক বর্ণনায় এসে 100টা শহীদের নেকি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমি সাধারণতভাবে 50টা ধরলাম, তো যা তা কথা বলছেন নাকি আপনার? শহীদ কাকে বলে? এবার আমার দিকে দৃষ্টান্ত দেন। শহীদ কাকে বলে? জিহাদের প্রান্তরে যারা গেছে তারা শহীদ, শুধু তা নয়। শহীদের মর্যাদা কেমন? শহীদের মর্যাদা হলো এই তরবারি ধরেছে কাফের, এই শহীদের মুসলমান দাঁড়িয়ে আছে, মুসলমানের গর্দানে কোপ করবে, আর কোপ করার আগে আগে এই যে ছায়াটা তার গর্দানে পড়েছে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, এর নাম শহীদ। তরবারি ছায়াটা তার গলায় পড়বে, ওই গলায় পড়া মাত্র আল্লাহ তার জীবনের বিগত সব গুনাহ মাফ করে দেয়, এর নাম হলো শহীদ। বলুন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে এরকম 50টা শহীদের নেকি আপনি পাবেন। শহীদ ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে রে, তোমরা তাকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মুদ্দার বলিও না। তারা মৃত্যু নয়, তারা শহীদ, মানে তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। বাল আহিয়াউ, তারা কিভাবে জীবিত আছে? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা জানো না। আমি আল্লাহ তাদেরকে ইরযাকুন, রিজিক দিয়ে থাকি, কবরে তারা খাবার খেয়ে সুন্দরভাবে বসস্থান করে।
কবরে রিজিক পৌঁছায়। শহীদরা জীবিত, শহীদরা মৃত নয়। আল্লাহর পথে যারা জীবনকে সঁপে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। যারা আল্লাহর রাস্তায় জীবনকে সঁপে দেয় এরা কোনোদিন মৃত নয়, এরা জিন্দা। এদের সঙ্গে আল্লাহর কথা হয় আর এদের কবরে আল্লাহর তরফ থেকে রিজিক চলে আসে। বলুন সুবহানাল্লাহ। এরকম 50টা শহীদের নেকি আপনি পাবেন। একটা সুন্নাত জারি রাখুন। তারপরে আল্লাহর নবী বলতে বলতে বললেন, এই মরবে 9খানা না পারবে 3খানা করো, 3খানা রোজা না পারবে তো 1খানা করো। কোন দিন করবে? এই একটা রোজা যেদিন আরবে যেদিন ঈদুল আজহা হবে, অর্থাৎ যেদিন আরবে আমাদের দিকে যেদিন ঈদুল আজহা হবে তার আগের দিন যে সিয়ামটা থাকছে ইয়ামুল আরাফা, আরাফাতের দিনে হাজিরা সব মিলিত অবস্থায় আল্লাহর দরবারে কুহুক ছেড়ে কান্না করে মিনা মুজদালার মাথার ময়দানে সুন্দরভাবে তারা যেভাবে আক্রন্দন করে আল্লাহর তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, আমার আল্লাহ এত বেশি গুনাহ কোনো মাসে মাফ করেন না, কোনো দিনে মাফ করেন না যত বেশি গুনাহকে আল্লাহ আরাফার দিনে ক্ষমা করে দেয়। তাহলে আরাফাতের দিন একটা সিয়াম আপনি রাখার চেষ্টা করবেন। 9 তারিখের সিয়ামটা 9 তারিখে রোজা রাখলে যদি রাখেন লাভ কি হবে? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, এটার মর্যাদা আপনি এমন ভাবে বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে তাও কি মর্যাদা পাবে? বলছে হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তবু এরকম নেকি পাবে না যেরকম নেকি হলো সুন্দরভাবে একটা সিয়াম এখানে রাখবে। আচ্ছা, এবার আপনি বুঝেন, বিগত 1 বছর, সামনে 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় একটা সিয়াম অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত বড় দামি একটা ইবাদত এই দিনে দিলেন কেন আল্লাহ? আমাদেরকে তো আবার শুকিয়ে নিলেন রমজান মাসে, আবার এখানে কেন? আল্লাহ নবী কেন বেশি বেশি করে রাখলেন? এটা কি নবীদের হক? রাখলেন কেন? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী এটা ইত্তেবা করতে হবে। ইত্তেবায়ে রাসূল, রাসূলের ইত্তেবা করতে হবে। ইত্তেবা অনুযায়ী আমাদেরকেও সিয়ামটা পালন করতে হবে। যাই হোক, তাহলে সামনে কুরবানি, এজন্য আমাদের এই বিষয়গুলো আসছে। কুরবানিকে আস্তে আস্তে আপনি এত সাজগোজ করলেন কেন? কুরবানিটা কি, এমনও কি এটা আসলে আপনাকে এত 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 নিয়মাবলী, এত নিয়মমালা আপনাকে মেনে চলতে হচ্ছে? জি হবে, কারণ কুরবানি এমন একটা জিনিস, আল্লাহর কাছে নিকটতম জিনিসের নাম হলো কুরবানি। আল্লাহর কাছে যত বেশি কাছাকাছি হওয়া যায়, কুরবানিটাও হলো তার মধ্যে একটা মাধ্যম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, কুরবানির সালাত আদায় করে ভালো করে এসে আপনি কুরবানি করলেন। কুরবানি করার একটা বড় ভঙ্গিমা রয়েছে, এখানে তো আমি আজ আর বলছি না, কারণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য কুরবানিটাকে অর্পিত করলেন, কেন, কিসের জন্য, এটাকে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। বিশাল সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেল, হাজেরা আর সারার এই দুজনের সম্পর্ক ফাটল ধরলো। কেন ফাটল ধরলো আমি এটাও বলছি না, তখন আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হলো, নবী ইব্রাহিম আপনি করেন কি, আপনাকে পরীক্ষা করা হবে। কলিজার টুকরো সন্তানকে কে না ভালোবাসে? আপনি আপনার সন্তানকে আর আপনার বিবিকে সুন্দর করে নিয়ে গিয়ে আমার ঘর কাবা নয়, জমজম কূপের উপরে আপনি তাকে রেখে চলে আসেন। তখন কিন্তু কাবা ঘরটা তৈরি হয়নি, কিন্তু আল্লাহর নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ দিয়ে বলছেন, আমার মানে জমজম কূপের উপরে তাকে নিয়ে মানে রেখে চলে আসো। দায়িত্বশীল ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাজরা আর
ইসমাইলকে সঙ্গে নিয়ে এই শিশুটিকে সঙ্গে নিয়ে চললেন কোথায়? সুন্দর করে নিয়ে যাচ্ছে ওই যে দূর পাহাড় পর্বত খাল বিল নদী নালা পুকুর পুষ্করণী পার হয়ে শুরু চিকন মাঝারি রাস্তা, এই পার হয়ে কোথায় গেলেন? মরুর সাহারায়, মরুভূমি প্রান্তর, লোক নাই, জন নাই, রুরু করছে সব, না ঘাস আছে না কোনো পাতা আছে। এখন আপনি কি করে বিশ্বাস করবেন বন্ধু? আপনি যখন ফেসবুক লাইভে দেখেন, আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে বাংলাদেশের ছেলেগুলো গিয়ে ফেসে গেছে, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু ছেলে গিয়ে ফেসে গেছে সৌদি আরবে গিয়ে, তাদেরকে এখন কাজ করাচ্ছে কি জানেন? 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে কোনো বাড়িঘর নাই, এরকম একটা মরুভূমি প্রান্তরে তাদেরকে উট চড়াতে দিয়েছে। এক একজনকে 16, 17টা, 18টা, 20টা করে উট চড়াচ্ছে, আর তাদের ওখানে থাকার বাসস্থান, উটগুলোই তাদের বন্ধু। আর দেখাচ্ছে কান্না করতে করতে, এই যে আমার উট, এই উটগুলোর সঙ্গে আমি থাকি, আমার সঙ্গে কথা বলার কোনো লোক নেই, আমার সঙ্গে কথা বলার কোনো লোক নেই, আমার সঙ্গে থাকার কোনো সাথী নেই। আমরা এইভাবে মরুর প্রান্তরে, মরুভূমি এলাকাতে আমরা এইভাবে থাকছি। আমার একনিষ্ঠ মসজিদের মুসাল্লিনে কেরাম, তাহলে মরুভূমি কাকে বলে আপনি কি বুঝবেন যদি আপনি পাটকায় না পড়েন? মরুভূমি কাকে বলবে? এই মরুভূমিতে রেখে দিলেন, নামো হাজিরা, নামো। আর কোনো কথা নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নেই, কোনো বার্তা নেই, মুখটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। পাঞ্জাবিটাকে টেনে ধরে বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম গো, স্বামীর নাম ধরে ডাকা যাবে, অনেক হাদিসে প্রমাণ আছে। বিবি হাজরা বলছেন, ও নবী ইব্রাহিম, আপনি কেন চলে যাচ্ছেন? এখানে শিশুকে দেখে কি আপনার মায়া লাগে না? আপনাকে কি সন্তানকে দেখে মায়া লাগে না? এতটুকু বাচ্চার জন্য আমরা মশারি টেকে দেই যেন মশা না কামড়ায়, আমরা সুন্দর করে ব্যবস্থা করি। এখনকার বাচ্চাগুলোকে যদি ফ্যান না চালু করে দেন, তো ফ্যানে বাচ্চাগুলো থাকে থাকে অভ্যাস হয়ে গেছে, গরম লাগে তো কান্না করে। বিভিন্ন এক একটা বাচ্চার জন্য আমরা সুন্দর করে দেখভালের জন্য সুব্যবস্থা করে রাখি, কিন্তু আপনাকে কি মায়া লাগে না? এই ছোট্ট বাচ্চাটাকে আর আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। মশাকে মাত্র 2-3 দিনের পানি আছে আর কয়েকদিনের খাবার আছে, এগুলো খেয়ে কি আমরা কিভাবে থাকবো? নবী ইব্রাহিম, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাবে? নবী ইব্রাহিম কথা বলছেন না। এক পর্যায়ে বলতে বলতে, মহিলা মানুষ তো, আমি করে না করেছিলাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভীতি থাকবে না। আপনাকে সুখানেওয়ালা আল্লাহ, ভিজানেওয়ালা আল্লাহ, সব কিছু করনেওয়ালা আল্লাহ, তো এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনার কোনোদিন টেনশন থাকবে না। শুকরগুজার করেন, যেটা দিবেন সেটারে শুকরগুজার করেন। নবী ইব্রাহিমকে বলছেন, আচ্ছা এটা কি আল্লাহর হুকুম হয়েছে নাকি যে আপনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? না বলা না শোনা কিচ্ছু নেই, ছেড়ে চলে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম বললেন না থাকো, কোনো সমস্যা হবে না, এটা কথা বললেন না, কোনো কিছু বলা বলি নেই। তখন বললেন, নাম, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, তাহলে আপনি চলে যান, আপনাকে বাধা দেব না। সুবহানাল্লাহ, চলে যান, আপনাকে আর বাধা দেব না। কিন্তু বন্ধু, নবী ইব্রাহিমের কি মায়া লাগে না? অবশ্যই মায়া লাগে। বুকটা ফেটে যাচ্ছে, কান্না বের হচ্ছে, কাঁদতে পারেন না, পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। একটা পরিবার তার বাড়িতে, আর পরিবারের কিছু অংশ তার মানে কাবার উপরে, সঙ্গে সঙ্গে সানিয়ে পাহাড়ের দিকে পর্বতে যখন চলে গেলেন, নবী ইব্রাহিম এবার কাবার দিকে কেন্দ্র করে হাত তুলে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার মানে জমজম কুফ কাবা শরীফের উপরে রেখে চলে গেলাম। আল্লাহ কি খাবে, কেমন করে থাকবে?
কি করে থাকবে এটা আমি নবী ইব্রাহিম জানি না, একমাত্র তুমি ভালো জানো। অন্য এক বর্ণনায় এসে নবী ইব্রাহিম থামতে না পেরে তাদের জন্য দোয়া করে দিলেন। আমার মানে এই আরবে মরুর প্রান্তরে আল্লাহ কোনো মানুষ নেই, তুমি এখানে জনসমুদ্র করে দিও। ওগো আল্লাহ, এখানে কোনো খাবারের জিনিস নেই, পৃথিবীতে যেই ফলটা সব থেকে দামি সুন্দর খাবারের ব্যবস্থা সেখানে করে দিও। নবী ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, সুন্দর সুন্দর সুন্দরভাবে কবুল হয়ে গেছে। আপনার ভারতে যেই তরমুজটা সব থেকে দামি তরমুজ, দামি ফল বের হবে, সেই তরমুজটা কোনো কৌশল হলে, কোনো কায়দা হলে সেটা মানে সৌদি আরবে যাবে, যাবেই যাবে। পৃথিবীর সব থেকে সেরা ফল হয়েছে কাশ্মীরে, ওই কাশ্মীরের সব থেকে সেরা ফলটা সৌদি আরবে যাবেই যাবে। কেন যাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আপনি সেটাকে আগে খেতে পারবেন না কেন? কারা খাবে? এজন্য দেখবেন, এখন ফেসবুক লাইভে দেখবেন, ইউটিউব লাইভে দেখবেন যে সৌদি আরবের লোকেরা শুধু ফল মূল বেশি খায়, চেবাবে, বেরাতে চেবাবে। কেন? এটা কার দোয়া? এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে এই বুক ফাটা চিৎকার করে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় নবী ইব্রাহিম বলেছিল, আমার পরিবারের কিছু অংশকে আমি এখানে ছেড়ে চলে গেলাম, কি খাবে, কেমন করে থাকবে? আমার পরিবার টুকরো নয়নের মণিকে আমি পেলাম 90 বছর বয়সে, তাকে আমি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ, এর দেখভাল একমাত্র তুমি করবে, তুমি করবে, এর দায়িত্ব একমাত্র তুমি নেনেওয়ালা। এখানে একটা কথা বলি, আমার মসজিদের মুসাল্লিনে কেরাম, আপনারা সবাই ভালোভাবে শুনে নেন। যার কেউ নেই তার আছে আল্লাহ। আপনার সঙ্গে আপনার বিরুদ্ধে অনেক মানুষ কত কিছু বলবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার সঙ্গে সাথী হবে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু দেনেওয়ালা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাক, দিন গেল, রাত গেল, অনেক কিছু চলে গেল, অনেক কিছু হলো, বছর চলে গেল, চলে গেল, কিন্তু এর মাধ্যমে অনেকগুলো ঘটনা ঘটেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই যে 8-9 বছর চলে গেল, আসলেন না বিবির কাছে। আসলেন নাকি সত্যি? না, এসেছিলেন, বেশ কয়েকবার এসেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু বিবিদেরকে দেখা করেননি, সন্তানকে দেখা করেননি। দূর থেকে দেখে এই তারা এখানে ঘুমাচ্ছে, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়াতে করে সাওয়ার করে কাবা শরীফকে তাওয়াফ করে হজরে সালাত আদায় করে চলে গেছেন, কিন্তু তাদেরকে জানতে দেননি। কিন্তু একদিন ধরা পড়ে গিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু আমার একনিষ্ঠ মসজিদের মুসাল্লিনে কেরাম, তারপরে দিন গেল, রাত গেল, বছর গেল, সব যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে স্বপ্ন দেখানো হলো। আমরা অনেক ইতিহাস শুনেছি, এই স্বপ্নগুলো দেখানো হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এককালে আসলেন কি আরেক পরীক্ষায় পড়ে গেলেন। ইব্রাহিমকে চরম পরীক্ষা নেওয়া হয়েছিল, চরম। আমি বলেছিলাম অগ্নি